চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ। সোহমের বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধর করার অভিযোগ। এর আগেও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অনেক অভিযোগ ওঠে। আর এবার বেহালা থানায় সোহমের বিরুদ্ধে অভিযোগ, মোবাইল ও তার কেড়ে নেওয়ার অভিযোগ। কাঠের কাজের জন্য 30,000 টাকা অ্যাডভান্স, কাজের পর বাকি টাকা চাইলেই সোহম চক্রবর্তী নাকি টালবাহানা করেন। অভিযোগ কি জানবো, রাজীব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রাজীব, দেখো, অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের নেতা সোহম চক্রবর্তী এবার এক কাঠমিস্ত্রিকে মারধর, হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। যেমনটা জানা যাচ্ছে, রাজকুমার শর্মা দাবি, যে কাঠমিস্ত্রি তার দাবি যে সোহম চক্রবর্তীর যাতে কাঠের ফার্নিচারের জন্য তার একটা কন্ট্রাক্ট পায়, সেই কন্ট্রাক্ট যখন হয় তাকে 30,000 টাকা প্রথমে দেওয়া হয়। তারপরে যে কাজটা যখন কমপ্লিট করে, কমপ্লিট করার পর বক্তা যে টাকাটা যখন চায় তখন তারা আজ দেবো কাল দেবো করতে থাকে। গত রবিবার সোহম চক্রবর্তীর সিকিউরিটি গার্ড তাকে ফোন করে বাড়িতে আসার জন্য বলেন। সেই মতন কালকে ওই কাঠমিস্ত্রি যখন ওই বাড়িতে যায় তাকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। তারপর বলে যে টাকা দেওয়া হবে না। এরপরে কিন্তু তাকে মারধর করে, গালিগালাজ করে এবং তার ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে বেহালা থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ দায়ের করেছে ওই কাঠমিস্ত্রি। ওকে, ওনার যে টেম্পারমেন্টটা কতটা হাই, এর আগে রেস্তোরাঁয় গিয়ে কাউকে ধরে মারধর করেছে। উনি একজন সাধারণ নাগরিক হিসাবেও না, উনি একজন অ্যাক্টর, উনি তৃণমূলের বড় মাপের নেতা। ওনার যদি এই টেম্পারমেন্ট হয়, গরিব একটা ছেলে যে কাঠের কাজের জন্য টাকা চেয়েছে, তাকে যদি এরকম ভাবে হেনস্থা করে, আমরা সবাই সব গল্প শুনেছি, দেখি টিভিতে বারবার। আজকে তো দেখছি পাড়ার মধ্যেই হচ্ছে। আজকে উনি এত প্রভাবশালী হওয়ার ফলে কি এরকম ভাবে লোককে ডেকে হেনস্থা করছে? আজকে একবার পাবে করে যে এখন বাড়িতে ডেকে করছে ব্লসম কান্ট্রিতে, দুদিন পর কি শোনা যাবে কি অন্য জায়গায় থানায় বা বাইরে ডেকে এরকম ভাবে অত্যাচার করবে? এগুলো তো মেনে নেওয়া যায় না। এর আগেও তো কমপ্লেন হয়েছিল ওনার নাম এই ধরনের ব্যাপারের জন্য। তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি, এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার। কোনো মিস্ত্রি যদি কিছু করে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে পারবে, নিজেকে এইভাবে না করেই ভালো। টাকা চাইতে গেলে মারবে, তো এই ধরনের লোকজন কেন সমাজে? তারা আবার জনপ্রতিনিধি হবে, চিন্তার বিষয় আছে।